গতকাল রাত থেকে কক্সবাজারে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে। আজকে সকালেও আকাশে মেঘে ঢাকা পড়ে আকাশ গর্জন দিয়ে ভারী বৃষ্টি নেমেছে। মূলত কনভেকশন ক্লাউড এর কারণে কক্সবাজারে এমন অবস্থা আবহাওয়ার, সেটি বলছেন আবহাওয়া অফিস। মূলত এর আগে দুদিন অর্থাৎ গতকাল সকাল এবং এর আগের দিন প্রচুর তীব্র গরম পড়েছিল কক্সবাজারে, এবং যার ফলে গতকাল রাত থেকে এমন ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে, এমনটি বলছেন আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। এবং আজকেও এমন অবস্থা থাকতে পারে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে, এবং সেটি স্বাভাবিক বিষয়, যেটি বলছেন কনভেকশন ক্লাউডের কারণে এমন অবস্থা। তবে বজ্রপাত থেকে বাঁচার উপায় কিছু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, এবং সেটি কি কি আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, খোলা মাঠে অবস্থান করবেন না। যখন বজ্রপাতের সময় নিজেকে বাঁচাতে খোলা মাঠে অবস্থান করবেন না। বিশেষ করে ধান ক্ষেত, খেলার মাঠ, খোলা মাঠ বা উঁচু জমিতে বজ্রপাতের সময় না থাকা ভালো। এবং গাছের নিচে আশ্রয় নেবেন না। উঁচু গাছ বজ্রপাত আকর্ষণ করে, তাই গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক। এবং বাড়ির ভেতরে থাকুন। সবচেয়ে নিরাপদ, যেটি বজ্রপাতের সময় সবচেয়ে বেশি নিরাপদ, সেটি হচ্ছে বাড়ির ভেতরে অবস্থান করা। বিশেষ করে যখন বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব পাকা ভবন বা গাড়ির ভেতরে আশ্রয় নিন, যাতে করে নিজেকে বাঁচানো যায়। সবচেয়ে বেশি নিরাপদ বলছেন বাড়ির ভেতরে থাকা এবং বাহিরে অবস্থান না করা, এই দুটি বিষয়। এছাড়া বিদ্যুতের সরঞ্জাম থেকে দূরে থাকুন। বিশেষ করে টিভি, ফ্রিজ, মোবাইল চার্জার সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখুন। যে সময় বজ্রপাত হবে সে সময় টিভি, ফ্রিজ এবং অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে সেগুলো থেকে দূরে থাকুন, এবং যত দ্রুত সম্ভব সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেটি বন্ধ রাখুন, ইলেকট্রনিক ডিভাইসগুলো। এছাড়া টেলিফোন রয়েছে, ইন্টারনেট মডেম রয়েছে, ওয়াইফাই রাউটার রয়েছে ইত্যাদি, এগুলো থেকে দূরে থাকুন। যেহেতু বজ্রপাতের সময় সে সময় আকর্ষণ সবচেয়ে বেশি ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্রতি থাকে। এবং পানি থেকে দূরে থাকুন। নদী, পুকুর, সুইমিং পুল ইত্যাদি একেবারে নিরাপদ নয়। পানির কাছাকাছি স্থান ত্যাগ করা সবচেয়ে বেশি নিরাপদ, এবং যারা বাহিরে অবস্থান করেন তারা বাড়ির ভেতরে অবস্থান করাই সবচেয়ে বেশি নিরাপদ। এছাড়া বাইরে যদি তাৎক্ষণিক কোনো কারণে বাহিরে যদি থাকা যায়, সেহেতু ছাতা ব্যবহার করবেন না। দাতব দন্তযুক্ত ছাতা বজ্রপাত আকর্ষণ করতে পারে, যার কারণে ছাতা ব্যবহার না করাই নিরাপদ বলছেন আবহাওয়ার বিশেষজ্ঞরা। এছাড়া যদি বাইরে আটকে যান, মাটির সঙ্গে শরীরের সংস্পর্শ যতটা সম্ভব কমিয়ে রাখুন। দুই পা একসঙ্গে রেখে ঝুঁকে বসুন, যাতে শরীরের ভরকেন্দ্র নিচু থাকে। শুয়ে পড়বেন না, এতে বজ্রপাত হলে শরীরে বেশি ক্ষতি হতে পারে। এছাড়া গবাদি পশু ও যন্ত্রপাতি রক্ষার জন্য বজ্রপাতের সময় পশু খোলা মাঠে না রাখাই ভালো, এবং ধাতব জিনিসপত্র বিশেষ করে কোদাল, লোহার যন্ত্র থেকে দূরে রাখুন। এই যে বজ্রপাতের সময় যে নিজেকে নিরাপদ রাখার জন্য যে বিষয়গুলো বলছেন আবহাওয়া অধিদপ্তর, সেগুলো মেনে চললে আজকেও যেমন বজ্রপাতের ঝুঁকি রয়েছে কক্সবাজারে। গতকাল রাত থেকে যেমনটি শুরু হয়েছে, ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে, এবং আজকে সকাল যেমনটি দেখেছি ভোর সকালে বজ্রপাত, এবং আজকে সকাল 9টা বাজে একই অবস্থা। এই যে ভারী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে, সেটি আজকেও অব্যাহত থাকতে পারে। কিছু কিছু জায়গায় এমন অবস্থা হতে পারে, এমনটি ধারণা করা হচ্ছে। এবং এই বজ্রপাত থেকে মূলত রক্ষা পাওয়ার জন্য এই নির্দেশনাগুলো দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে গত কয়েকদিন ধরে যেমনটি দেখেছি কক্সবাজারের আবহাওয়া, গত দুদিন তীব্র গরম ছিল, এবং সে গরমে হাঁসফাঁস ছিল জনজীবন। এর আগে কিছুটা বৃষ্টি দেখা দিলেও মূলত এই সেপ্টেম্বর মাসটি মূলত এমন অবস্থা থাকতে পারে, এমনটি বলছেন আবহাওয়া অধিদপ্তর। কখনো বৃষ্টি থেমে যাবে, কখনো আবারও বৃষ্টি নামবে, এভাবেই দেশের বিভিন্ন জায়গায় এভাবে অবস্থান থাকবে। বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর
আবহাওয়ার বাসায় এই 4 মাস বর্ষাকাল এবং এই 4 মাসে বৃষ্টি হওয়াই স্বাভাবিক। তবে জুন জুলাই এই মাসগুলোতে স্বাভাবিক সময়ে বেশি বৃষ্টি হয়। তবে আগস্ট মাসে দেখছি গত 2024 সাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি রেকর্ড করা হচ্ছে। আজকে গত 24 ঘন্টায় 74 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আজকে সকাল এবং গতকাল রাতে মূলত এই বৃষ্টিপাত হয়েছে। এই যে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং বজ্রপাত থেকে বাঁচানোর কিছু উপায়, নিজেকে বাঁচানো, নিজেকে রক্ষা করার জন্য কিছু উপায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। মূলত সবচেয়ে বেশি যেটি নিরাপদ সেটি হচ্ছে বাড়ির ভেতরে অবস্থান করা। যখন বজ্রপাত হবে তখন বাড়ির ভেতরে অবস্থান করা, ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকা, পানি জাতীয় জিনিস থেকে দূরে থাকা, এছাড়া গবাদি পশুকে রক্ষা করা। একই সাথে আপনি যখন বাইরে অবস্থান করবেন সেই সময় যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চললে মূলত বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করা যাবে। তবে আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছেন, আজকেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাত অব্যাহত থাকতে পারে।